আপনারা কি পিকে মুভি দেখেছেন? কিন্তু এই মুভির পরিচালক হলেন রাজকুমার হিরানি। স্ক্রিপ্ট রাইটার বা গল্প যিনি লিখেছেন তিনি হলেন অভিজিৎ যোশী, সঙ্গে রাজকুমার হিরানিও ছিলেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিরোইন আনুষ্কা শর্মা, হিরো আমির খান, আরেক হিরো সুশান্ত সিং রাজপুত। আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বোমান ইরানি, সৌরভ শুদ্ধলা, সঞ্জয় দত্ত, পরীক্ষিত সাহানি। আসলে নব্য ফেরাউন ইমরান বিন বশির সে নিজেকে বড় মুফতি সাহেব দাবি করে। সে আজও কোনো মাদ্রাসায় পড়েছে কিনা এর কোনো হদিস নাই। সে কোন মাদ্রাসায় পড়ছে, কোন জায়গায় পড়েছে এর কোনো হদিস এখন পর্যন্ত পাওয়া যায় না। আর এই নব্য নাস্তিক শয়তান ইমরান বিন বশির সে মানুষদেরকে এমন ভাবে গোমরা করতেছে, সে নিজেও নাস্তিক, সে নিজেও মুসলমান থেকে মুরতাদ হয়ে গেছে, আর সাধারণ মানুষদেরকে, হাজার হাজার মানুষদেরকে ঈমান হারা করতেছে। ও যদি আসলে মুফতি সাহেব হতো, ও মানুষকে মুভি রিসার্চ করে এরপর বলতো না যে তোমরা দেখো মুভিতে ইসলামের ব্যাপারে কি বলছে, কোন ব্যাপারে কোন মুভিতে কি বলছে। এটা সে বাস্তবিক আলেম হইলে মানুষদেরকে এরকম দাওয়াত দিত না। তার মাথায় জ্ঞান বুদ্ধি কম, সে আসলেই আলেম না, তার ইসলাম সম্পর্কে আসলে একেবারে অজানা, যে কারণে সে মানুষদেরকে বিভিন্ন মুভির কথা বলে বলে বিভিন্ন উদাহরণ পেশ করে, যেগুলো শয়তানের যুক্তি সেগুলো পেশ করে করে সাধারণ মানুষদেরকে, হাজার হাজার মানুষদেরকে ঈমান আনা করতেছে। এখনই আমাদের উচিত এই নব্য ফেরাউন, নব্য নাস্তিক, নব্য ইব্রাহিম নাস্তিক শয়তান ইমরান বিন বশিরকে অতি দ্রুত আমাদের থামানো, না হয়তো সে হাজার হাজার মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে গোমরা করবে, জাহান্নামমুখী করবে, শয়তানমুখী করবে। এটা আমাদের ইমানের দায়িত্ব। তাকে হয়তো এখনই তাদের লাগাম ধরা, না হয়তো সে সীমা অতিক্রম করে যাচ্ছে, মানুষদেরকে গোমরা করতে করতে এক পর্যায়ে সীমা অতিক্রম করে ফেলাইছে।